সবাই মিলে এইভাবে আমার ছেলে জিৎ সিং। আর সবচেয়ে বড় ব্যাপার, সামনে রাঘবেন্দ্রদা বসে আছেন, আমি দেখছি আমার সব, কিন্তু আমার একটা খারাপ লাগছে, এই পুজো পুরোনো পঞ্জাবিটা কিন্তু পয়লা বছর এই পুজোটা কোনো মহিলাকে এক রকমের শাড়ি দেখছি না, তাহলে আমরা মহিলাই সব কিছু, এটা ধরে নেবেন। কিন্তু আমি আছি ওদের সঙ্গে, বলে দিলাম আমি আছি, আমি সব সময় ক্লাবের সঙ্গে থাকি। অমিতাভদা নিচে বসে আছে, অমিতাভদা মঞ্চ মানুষের পাশে দাঁড়িয়ে কাজটা হয়। তার মধ্যে ডাবুদার যে টিম, ডাবুদার যেমন অমিত আছে, ডাবু, রান্টু, জেম, এরা যেভাবে অ্যাক্টিভ হয়, আমাদের বয়স্ক লোক তো আছেই, তার সঙ্গে এরা যে এই কমিটির মধ্যে এসে নিয়েছে, এটা আরো খুব ভালো লাগে। কেন একটা জেনারেশন যদি হাতে নিয়ে নেয় তো কন্টিনিউ থাকবে, এটা আরো ভালো লাগে। আমি আমার তরফ থেকে আশ্বাসন দিচ্ছি, আমি সব সময় এই পুজোর সঙ্গে না টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন সঙ্গে আছি, থাকবো। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বলে নেব পূর্বোৎসব কমিটির প্রিয় চেয়ারম্যান সে তানিসা। সূর্যমোহন চলে যেও না, তার খুব কাছের মানুষ ছিলেন অমিতাভদা। পুলক দাস জিবি পৌর প্রতিনিধি ছিলেন। পুলক স্মারকটা দেবসূর্য, তুমিও হাত দাও। হ্যাঁ, সলিল চৌধুরী নামটাই একটা দিন, সলিল চৌধুরী। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সব 2025 শতবর্ষে সলিল, অতল সলিল, অর্থাৎ যে মানুষটা গণনাট্য আন্দোলন থেকে শুরু করে এবং মুম্বাই দায়িত্বশীল একজন ব্যক্তি, তাকে আমি প্রথমেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব কমিটির সঙ্গে যে সমস্ত মহিলা সদস্যরা যুক্ত আছেন, সেই সমস্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন। দেবীর উদ্যান করবেন সৃজন বিশ্বাস এবং সত্যকিশোর, উপদেষ্টা কল্যাণ সেন বরাট এবং আবাহ সঙ্গীত ও ভাষ্য নির্মাণ অতীন্দ্র দিনমারি। হয়েছিল সেই মৃতদেহতে আমরা সম্মান জানিয়েছিলাম পুষ্পস্তবক দিয়ে। এই গত বছর কণাদের 50 বছর উদযাপন উপলক্ষে যে থিম হয়েছিল, পুজোর থিম হয়েছিল, এটা একটা অভিনব প্রক্রিয়া। সুতরাং এই অভিনব প্রক্রিয়ার জন্য অনুজ নানকে এবং টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। এবং গায়ক, বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার শিক্ষা চেতনাকে যিনি সমৃদ্ধশালী করেছেন, তাদের মধ্যে সলিল চৌধুরী অন্যতম একজন ব্যক্তি। সলিল চৌধুরীর স্মরণে এবছর যে থিমটা হবে অতল সলিলে, সেই থিমটা নিশ্চয়ই একটা গ্রহণযোগ্যতা তৈরি করবে সাধারণ দর্শনার্থীদের কাছে, এটাই আমার বিশ্বাস। আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাবো। যে আমাদের এই পুজোটা কিন্তু মহিলা দ্বারা পরিচালিত পুজো হিসেবে স্বীকৃতি, তা আমাদের এই পুজোটা টোটালটাই মহিলারাই করে এবং ওদের দায়িত্বে এই পুজোর পুরো ব্যাপারটা থাকে। আরও আশা করছি আগামী দিনে আরও পুরস্কার পাবে এবং দাবুদা, অরিজিৎদা আমাদের একান্তভাবে কাম্য মানুষ এবং আমার বয়োজ্যেষ্ঠ দাদার মতন সব রকম থেকে আমি এনার থেকে সাহায্য পাই, ভালোবাসাও পাই, তার জন্য আমি কৃতজ্ঞ এবং এই ক্লাবের সদস্য এবং সদস্যদের সবাইকে নমস্কার করি। বিশেষ করে মহিলা বাহিনী আমার প্রণাম। এই বলে আমার ওয়েদারের অবস্থা, তাতে হয়তো 2-5 মিনিট দেরি হতেই পারে, কিন্তু আমাদের টার্গেট আছে মোটামুটি 20টা তুলব। আর আমাদের মধ্যে বহু মিডিয়া, সিএন, আর বাংলা অনেকেই আমাদের টালা ফ্রেন্ডস মিডিয়া আজকে আমাদের এই ছুটি পুজো, তারা যেভাবে প্রত্যেক বছর আমাদের এই পুজোটাকে তারা তাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন, যার জন্য কিন্তু আজকে আমাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত প্রচার এবং যারা আজকে ছুটি পুজো থেকে আরম্ভ করে আমাদের দুর্গা পুজো, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী প্রত্যেকটা দিন তারা এসে কভার করেন এবং তাদের আমাদের যেটা হচ্ছে, আপনারা জানেন যে এবছরে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ,
সেই কথা মাথায় রেখে আমরা এবার সলিল চৌধুরীকে নিয়ে আমাদের যে থিমটা সেই থিমটা করে দিই। থিমের নাম দেওয়া হয়েছে অতল সলিল, এবং সেটা সম্পূর্ণভাবে সলিল চৌধুরীর যে জিনিসগুলো ছিল, তার সঙ্গীত, মিউজিক থেকে আরম্ভ করে, তার কবিতা থেকে আরম্ভ করে বিভিন্ন যে সেগমেন্টের ওপরে উনি কাজ করেছিলেন, সেই সেগমেন্টগুলোকে আমরা আমাদের যতখানি সীমিত ক্ষমতা তার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব। আশা করছি যে গত বছরের মতন এই থিমটাও লোকে এবার মনে রাখবে, কারণ এই থিমটা আমার মনে হয় না কলকাতা শহরে এবারও এই সলিল চৌধুরীর মতন একজন লোককে সম্মান জানানোর মতন থিম এখন অব্দি করছে না, যেটা চালা প্রিন্স অ্যাসোসিয়েশন এবছর করছে। শিল্পী হচ্ছে সাতটি। আমার নাম হচ্ছে অনুজিৎ কুমার নান, সম্পাদক চালা প্রিন্স।